দর্শক মণ্ডলী, আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, মসজিদটির নাম বাইতুল আমান জামে মসজিদ। তবে এই মসজিদটি গুটিয়া মসজিদ নামেই পরিচিত। এই মসজিদটি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং তুলে ধরবো মসজিদ সম্পর্কিত নানান তথ্য। মসজিদের নাম বাইতুল আমান জামে মসজিদ হলেও এটি গুটিয়া মসজিদ নামেই বেশি পরিচিত। মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় 2003 সালে আর কাজ শেষ হয় 2006 সালে। 14.5 একর জমির উপর নির্মিত এই মসজিদটি 2,10,000 শ্রমিক কাজ করে 3 বছরে এই মসজিদটি নির্মাণ কাজ শেষ করে। তাহলে একবার ভেবে দেখুন কতটা সময় আর শ্রম দিয়ে তৈরি হয়েছে এই মসজিদটি। একসাথে প্রায় 1,500 মানুষ নামাজ আদায় করতে পারবে এই মসজিদে। মহিলাদের জন্য রয়েছে আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা। দর্শক মণ্ডলী, আপনারা যে মিনারটি দেখতে পাচ্ছেন, এই মিনারটির উচ্চতা 193 ফুট। আপনারা দেখতে পাচ্ছেন একদল রাজাহাঁস মসজিদের মাঠে ঘুরে বেড়াচ্ছে এবং ঘাস খাচ্ছে। মসজিদের ভিতরে কারুকার্য, রং, নকশা দেখলে আপনার মন ছুঁয়ে যাবে। হাফেজি মাদ্রাসা ও এতিমখানায় প্রতি বছর ফ্রিতে পড়াশোনা করে অসংখ্য ছাত্র। তাদের ফ্রিতে পড়াশোনার খরচ বহন করে মসজিদের প্রতিষ্ঠাতা নিজেই। মসজিদের নান্দনিকতা আর সৌন্দর্য দেখলে আপনার হৃদয় ছুঁয়ে যাবে। মসজিদের সামনে রয়েছে একটি সবুজে মোড়ানো মাঠ। মসজিদে হেলিকপ্টার নিয়ে আসার জন্য রয়েছে হেলিপ্যাড। চারপাশে লেক, ফুলের বাগান, সব মিলিয়ে যেন এক টুকরো জান্নাত। প্রতিদিন দূর দূরান্ত থেকে কয়েক হাজার দর্শনার্থী এই মসজিদটি দেখতে আসে এবং এর সৌন্দর্য উপভোগ করে। এই মসজিদটি এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম। প্রায় 21 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদটি। প্রতি শুক্রবার মুসল্লিদের জড়তায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মাঠের মধ্যেও কাশফুলগুলো বাতাসে দোল খাচ্ছে। মসজিদের নান্দনিকতা যেন আধুনিকতাকেও হার মানিয়েছে। দর্শক মণ্ডলী, 8 গম্বুজ বিশিষ্ট মসজিদে প্রায় 20,000 ধারণ ক্ষমতা বিশিষ্ট একটি ঈদগাহ ময়দান রয়েছে। মসজিদের ভিতরে যানবাহন পার্কিং করার জন্য রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা। দর্শক মণ্ডলী, অনেক সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।